সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় সময়ের মতোই অতিবাহিত হয়। আসসালামু আলাইকুম। সম্মামি পরিবারের পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সম্মামির সাথেই থাকবেন। যখন আমি ছোট ছিলাম তখন আমারও আনন্দ, উৎসব, উদ্দীপনা ছিল যে জন্মদিন নিয়ে। এখন যেহেতু আমার বয়স হয়ে যাচ্ছে, এখন সন্তানদের মাঝেই কিন্তু এই আনন্দটা দেখা যায়। তো আমার যদি খেয়াল না থাকে, আমি যদি বলি না জন্মদিন করব না, কিন্তু বাচ্চারা কিন্তু এটা এখন আর মানতে চায় না। যেহেতু আমার ছেলে মেয়েরা বাসায় নেয়, মাত্র 2জন আছে, আর 3জনই বাহিরে লেখাপড়ার জন্য ওরা দূরে আছে, বাসায় কেউ নাই। কিন্তু তার মাঝেও এরা যারা আছে, এরা 3জন আমার জন্মদিন পালন করবে। ঠিক ওরা যা যা ফুল নিয়ে এসেছে, গিফট নিয়ে এসেছে। জাফরিন সুন্দর আমার একটি প্রয়োজনীয় জিনিস আমাকে গিফট করেছে, যেটা আসলে আমার প্রয়োজন ছিল, কিন্তু সে এটা মনে মনে রেখেছে কিংবা তার মায়ের সাথে শেয়ার করেছে। জাফরিন সেই আমার পছন্দের গিফটটা আমাকে দিয়েছে। আর এটা হচ্ছে আমার মাও চলে এসেছে আমাকে উইশ করার জন্য। আর যে মায়ের পেটে আমি হয়েছি এবং পৃথিবী দেখেছি, সেই মাই এখন আমাকে গিফট দিবে। আমার মাও, উনি একজন সরকারি চাকরিজীবী, ছুটিকালীন সময়ে আছেন উনি। এই যে আমার মাও আমাকে একটি গিফট দিয়েছে, 1000 টাকা দিয়েছে। যাই হোক, এটার মূল্য অনেক, মায়ের হাত থেকে পাওয়া। তো মাকে অনেক অনেক ধন্যবাদ। সাথে সাহেবা, নায়না ওরাও গিফট দিয়েছে। এবার কেক কাটার পালা। এটা একটা ভালো লাগা ছিল, যেটা হচ্ছে আমার মা আছে আমার সাথে এবং আমার সন্তানও আছে আমার সাথে। তো মা, আমি, আমার মেয়ে, তো আমরা সবাই ছিলাম একসাথে। জাফরিন আছে, সাইবা আছে। তো আমার মায়ের যে মাই, সেটা বারে বারে আমি লক্ষ্য করছিলাম। আমার বয়স হয়ে গিয়েছে, আমি এখন বড় হয়ে গেছি এবং আমি প্রতিষ্ঠিত একটি সন্তান আমার মায়ের। তারপরও আমার মা যে বারে বারে আমাকে খাইয়ে দিচ্ছে, যে ওই যে মাদের যে একটা টেন্ডেন্সি থাকে আমার বাচ্চাকে খাওয়ানোর, আমি খেয়াল করছি, কিন্তু বারে বারে সেটাই আমার মা কিন্তু করে যাচ্ছে। আমার মা আমাকে বারে বারে খাওয়ানোর চেষ্টা করছে, তা আমি বলছি না মা, আমি আর খাবো না। কিন্তু মা কিন্তু আমাকে তাই করছে। সব মায়েরাই কিন্তু পৃথিবীর এমনই হয়। তো মায়েদের জন্য অনেক অনেক দোয়া, যে মায়েদের জন্যই আমরা আজকে পৃথিবীর আলো দেখেছি। একটা মা হওয়া কিন্তু সাধারণ কোনো কথা নয়। একটা মা হওয়া কিন্তু অনেক বিশাল একটা জার্নি এবং বিশাল কষ্ট। তো আমরা যেন সবাই মিলে এই মাদেরকে যেন একটু শান্তি দেই, একটু সুখে রাখি, একটু ভালো রাখি, সবসময় চেষ্টা করি। তো যাই হোক, আজকে আমার জন্মদিন ছিল। সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। এখন হচ্ছে সুস্থ থাকাটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই যে কাঁচা ফুলগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এই ফুলগুলোও কিন্তু জন্মদিনের গিফট আমার জন্য নিয়ে আসা হয়েছে। তো সব কিছু মিলিয়ে অনেক অনেক ধন্যবাদ বাচ্চাদের, যে ওরা এত সুন্দর একটি আয়োজন